সময়ের অভাবে এই নাস্তাগুলো আসলে সবসময় বানিয়ে খাওয়া হয় না। তো এইটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি সেমাই সচরাচর তেমন একটা খাই না, বা দুধ দিয়ে যদি পাতলা করে রান্না করা হয় সেটাও আমার তেমন খাওয়া হয় না। তো এইটা আমি কিন্তু খুব মজা করে খাই। তো এটা আমি তৈরি করার জন্য অনেকদিন থেকেই ভাবতেছিলাম, কিন্তু সময়ের অভাবে আসলে তৈরি করা হচ্ছিল না। তো অফিস থেকে আসার সময় নিয়ে আসলাম দুধটাকে জাল দিয়ে রেখে দিলাম, মানে গরম করে রেখে দিলাম ভালো করে। আর হচ্ছে এখানে ঘি দিলে ভালো হতো বা বাটার দিলে ভালো হতো। আমার বাসায় যখন ছিল না তখন সয়াবিন তেলে আমার একমাত্র ভরসা ছিল। তো সয়াবিন তেল দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু মিষ্টি আমি একটু কম খাই তাই মিষ্টি একটু কমে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে নারকেল কোড়ানো। এটা নারকেল কোড়ানো না দিলেও ভালো, মানে খাওয়া যায়, বাট নারকেলটা দিলে আমার কাছে ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। দিয়ে এগুলা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এগুলা তুলে রাখবো আরকি। তো তুলে রাখার পরে আমি যাব হচ্ছে বাটারটা রেডি করার জন্য। এখানে তুলে রেখেছিলাম একটা বক্সের মধ্যে। তো বাটারটা যখন আমি এটার ভিতরে যে বাটারটা দিব সে বাটারটা রেডি করার জন্যই যাচ্ছি। তো আমি দুধটাকে যে গরম করে রেখেছিলাম সেটা হচ্ছে আবার চুলার উপরে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। মানে যে যেরকম মিষ্টি খায় সেরকম দিতে পারবেন। আমি এখানে ১ লিটার দুধ দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাস্টার্ড পাউডার। এটা আপনারা একটু ঠান্ডা দুধ হলে আমার মতো এরকম করেই দিবেন। সরি, তার আগে আমি দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম একটু ঘন হওয়ার জন্য। আর ওটা হচ্ছে হালকা একটু কুসুম গরম দুধের মধ্যে বা ঠান্ডা দুধের মধ্যে আলাদা করে মানে মিশিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আমি আমার দুধটা মোটামুটি ঠান্ডা ছিল দেখে আমি এভাবে দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাখনটা প্রায় হয়ে গেছে। এটা উঠানোর পরে গরম গরম সেই সেমাইয়ের উপর দিয়ে দিলাম। দিয়ে এটার উপর দিয়ে আবারও সেমাই দিলাম, মানে মচমচে সেই সেমাই এটা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আবারও সেমাই দিলাম। সেমাই দেওয়ার পরে এরকম ২-৩টা স্তর দিলাম। স্তর দেওয়ার পরে এই যে বাদাম, কিশমিশ, তারপর আপনার বিভিন্ন প্রকার বাদাম কিশমিশ দিয়ে দিলাম। সেরি ফল দিলে আরেকটু ভালো লাগতো, আমার বাসায় ছিল না। তো সেরি ফলটা দেওয়া হয় নাই। এই যে রেখে হওয়ার পরে আপনারা নরমালি ফ্রিজে রেখে দিবেন ২-৩ ঘন্টা। রাখার পরে খেতে খুব ভালো লাগবে। এটা সবাই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।